আসসালামু আলাইকুম। সবুজ শক্তি পরিবার থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমরা চলে আসছি কিন্তু গাজীপুরে মিরের বাজার ঠিক 42 নম্বর ওয়ার্ডের একটি জায়গায় আসছি। এখানে আমাদের এক ভাই এই প্ল্যানটা বসাইছে। আমরা ওনার সাথে পরিচিত হয়ে নেব এবং উনি কীভাবে বসাইছে, কোথা থেকে অর্ডার দিয়েছে বিস্তারিত জেনে নেব। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নামটা একটু আর পরিচয়টা একটু দিতেন। গোলাম মাওলা হিরো। গোলাম মাওলা হিরো ভাই। আচ্ছা, আপনি এই সবুজ শক্তি বায়োগ্যাসের তথ্যটা কোথা থেকে পেলেন? আপনাদের অনলাইন থেকে আমি পেয়েছি। অনলাইনে আপনি সার্চ করেছিলেন? জি, সার্চ করে তারপরে তো দেখলাম যে ট্রাই করে দেখি এটাতে আমার কি হয়, যেহেতু আমার গরু আছে, এই গরু অনেক আচ্ছা, এই সবুজ শক্তি আপনি তো জানেন আমাদের দেশে 20-25 বছর আগে থেকে ইট সিমেন্ট এবং প্লাস্টিকের এটা কিন্তু আসছে, হচ্ছে প্লাস্টিক না, এটা লাইলনের এক ধরনের ড্রাম। আর এটা হলো আপনি জানেন এটা একটা বিদেশি প্রতিষ্ঠান, এটা হলো অস্ট্রেলিয়ার একটা কোম্পানি এবং এরা সবুজ শক্তি নামে বাংলাদেশে বাজারজাত করতেছে। এখন এই প্ল্যানটা এবং আপনার ইট সিমেন্ট দিয়ে যে প্ল্যানটা করে ওইটা না নিয়ে আপনি এটার প্রতি কেন আকর্ষণ? এটা তো হলে তো এটা ভ্রাম্যমান। এটা আমি যদি জায়গাটা আমি যে চেঞ্জ করি, আমি বাড়ি ঘরও করি, এখান থেকে এটা করে আমি অন্যখানে ট্রান্সফার করতে পারবো। এক্স্যাক্টলি। আসলে মানে ভাই যেটা বলছে, উনি যেটা বলতেছে যে এটা ভ্রাম্যমান, মানে এটা পোর্টেবল। আপনি এখানে 10 বছর ব্যবহার করতেছেন কোনো কারণে, যেহেতু আমরা গাজীপুরের একটা সিটি কর্পোরেশন আওতায়, এখন জায়গার দাম বেশি। এখন ইট সিমেন্টের একটা প্ল্যান করতে গেলে কিন্তু আপনার মিনিমাম 20-25 ফিট জায়গা নষ্ট হবে, আর এটা কিন্তু আপনার মাত্র 5.5 ফিট জায়গা আপনার নষ্ট হবে। এটা আপনার গরুর ঘরের ঠিক এক কোণারে বসাই দিলেও জায়গা খুব একটা ক্ষতি হচ্ছে না, এবং প্রয়োজন বোধে আপনি 8-10 বছর পরে এখানে ইউজ করে চাইলেই আপনি এটা আরেক জায়গায় বসাইতে পারবেন। কাজে এটা নষ্ট হওয়ার কিছু না। এটা কিন্তু কোম্পানি 3 বছরের গ্যারান্টি দিচ্ছে এবং 25 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। আচ্ছা, আপনি মূলত ইউটিউবে সার্চ করেছেন বায়োগ্যাস লিখে, এই তো? মোবাইল যখন ওখানে একটা মোবাইল নাম্বার পাইলেন আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা কি বলেছিলাম আপনাকে? বলছেন যে এটা ব্যবহারে আপনার সাশ্রয় এবং এটা আপনি দেখেন। তারপর আমি একটু ছিলাম যে অনলাইনে অনেক কিছু, মানে আপনি কনফিউজড ছিলেন এই যে অনলাইনে এটা যদি আমরা আসলে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, যেহেতু আপনারা জানেন একটা ট্রাক ভাড়া করলে মিনিমাম 5 থেকে 8,000 10,000 এবং সিটি থেকে আরেক সিটিতে গেলে আপনার 16,000 19,000 22,000 টাকা পর্যন্ত ট্রাক ভাড়া লাগে। এখন এই ট্রাক ভাড়াটা দিয়ে আমি মালটা আপনার বাসায় পৌঁছাই দিব, কিন্তু আপনি যদি মালটা রাখেন, এটা যেমন আমাদের ভিতরে একটা আতঙ্ক না থাকে যে আপনি মালটা আদৌ রিসিভ করবেন কিনা, আমরাও আতঙ্কিত থাকি এবং আপনারাও কিন্তু আতঙ্কিত থাকেন যে আমি যে 5,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করব এটা আসলে আমাকে তারা আদৌ ড্রামটা দিবে কিনা। এখন বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যেহেতু এটা বাইরের প্রতিষ্ঠান, এরা কাজ করে স্বচ্ছভাবে। এখানে আমি সবাইকে সাজেস্ট করব আপনারা অবশ্যই বিকাশ মার্চেন্ট পেমেন্ট অথবা যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনার সিকিউরিটি থাকে। যখন একটা বিকাশ মার্চেন্ট একটা বিজনেস অ্যাকাউন্ট ওপেন হবে, ওইটা কিন্তু আপনার সব তথ্য, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সব তথ্য দিয়ে আপনার ওইটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এবং আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সব তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। কাজে আমি আপনার সাথে এখানে বলেছি 5,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, তবে আমিও নিশ্চয়তা হলাম যে আপনি আমার মালটা রিসিভ করবেন এবং আপনিও নিশ্চয়তা পেলেন আপনি মালটা পেয়ে যাবেন। এখানে মানে হারাবার কিছু নাই, ভয় নাই। ভাই প্রথমে একটু কনফিউজ ছিল, যখন শুনেছে যে না এখানে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া যায়, ভাই কিন্তু তখন রাজি হয়ে গেছে। আচ্ছা, আপনার পরিবার থেকে কি কোনো বাধা ছিল নাকি এটা? না, পরিবারের বেশি উৎসাহিত, যেহেতু পরিবারের সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্তই পরিবারের সিদ্ধান্ত, পরিবারের সবাই মোটামুটি। এখন এটা তো আপনি আজকে আমরা ইনস্টলেশন করে দিয়েছি, এটা কিন্তু আর আগামী 15 থেকে 20 দিন পরে সে গ্যাস পাওয়া শুরু করবে। এখন আজকে আমি আপনাদেরকে বলে যাব আপনি আসলে এটা কিভাবে পরিচালনা করবেন, যেহেতু ভাই আপনার টাকা দিয়ে আপনি কিনেছেন। এখন এই জিনিসটা পুরোটাই কিন্তু আপনার, ঠিক আছে? যেহেতু আপনার সম্পদ, আপনার সম্পদটা আপনি কত ভালোভাবে ব্যবহার করবেন সেটাই আপনার উপর নির্ভর করে। এখন আপনি যদি পরিচালনা, আমরা জানি এতদিন আপনি গোবরগুলো কি করতেন? পানি দিয়ে ফেলে দিতাম, পানি দিয়ে ফেলে দিতেন। এখন এই গোবরগুলো আমরা আসলে আর ফেলনা হবে না, কারণ গোবরগুলো কিন্তু এখন টাকায় রূপান্তরিত হবে। কিভাবে রূপান্তরিত হবে? আপনার এই গোবরগুলি যখন এখানে দিবেন, এখান থেকে আপনার বায়োগ্যাস হয়ে কি হবে, আপনার রান্নাঘরে রান্না হবে 3 বেলা, নিশ্চয়তার সাথে 3 বেলা একটা 10-12 জনের ফ্যামিলি রান্না বান্না হয়ে যাবে। আর বাকি যে উচ্ছিষ্ট স্লারি ডাস্ট বের হবে, এটা কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার। এটা আপনি চাইলে মাছের খাদ্য এবং
গাছের জৈব সার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। কাজেই এটাও কিন্তু ফেলনা নয়। এটা যদি আপনার গাছ এবং পুকুর যদি নাও থাকে তারপরও কিন্তু আপনি এটা যদি বস্তাবন্দি করে রাখেন যে কোনো কৃষি খামারিদের কাছে আপনি এটা 15 থেকে 20 টাকা কেজিতে বিক্রি করতে পারবেন। এটা যখন শুকিয়ে যায় চায়ের দানার মতো হয়ে যায়, কাজেই উৎকৃষ্ট মানের একটা জৈব সার হয়ে যায়। কাজেই আমরা আজকে থেকে ভাই যেটা বলছে যে আমি এতদিন গোবরগুলা ফেলে দিতাম, এখন আজকে থেকে কিন্তু গোবরগুলা ফেলে না দিয়ে গোবরগুলো কি হবে আমাদের সম্পত্তি রূপান্তরিত হবে। কাজেই একটা সুষ্ঠু খামার ব্যবস্থাপনায় আপনারা জানেন A to Z সব কিছু আমাদের কাজে লাগাতে হয়। কারণ যদি আপনি সব কিছু কাজে লাগাতে না পারেন তাহলে কিন্তু আপনার 40-50 টাকা করে কুড়া ভুসি কিনে আপনি গরু খাওয়াইলেন, সেই কুড়া ভুসি আপনি উচ্ছিষ্ট অংশ হিসেবে ফেলে দিলেন। এখন থেকে ফেলে না দিয়ে আপনি যদি মাসে মিনিমাম 2টা সিলিন্ডারও পান তারপরও আপনি 1700 থেকে 3400 টাকা মাসে সেভ হবে গড়ে। এখন আমি আসলে ভাই আজকে আমরা এইটা আসলে পরিচালনা করার জন্য যে কীভাবে ভাই পরিচালনা করবে এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টা হচ্ছে ভাই এটা কিন্তু পানিতে ভেসে গেছে ভাই, এটা পানি থেকে সেচ উঠাইয়া আবার এটা বসাই দিবেন চতুর্দিকে মাটি দিয়ে। এখন আপনার প্রথমেই কাজ যেটা হচ্ছে এই পানিটা সব সেচে ফেলতে হবে। সেচে ফেলার পরে আপনি এটা বসাবেন, বসানোর পরে কি করবেন এই সাইডটা একটু উঁচা রাখবেন, ওই সাইডটা একটু স্লোপ রাখবেন। এই জায়গাটা হচ্ছে আপনার গোবর পানি দেওয়ার একটা জায়গা। এটা একটু হালকা মানে 3 আঙ্গুল পরিমাণ এটা কি থাকবে, এই সাইডটা উঁচা থাকবে আর ওই সাইডটা একটু স্লোপ থাকবে। স্লোপ থাকলে হবে কি আপনার গোবরটা সহজেই উচ্ছিষ্ট স্লারিটা ওখান থেকে বের হয়ে যাবে। আর যদি এই পাশটা নিচে হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকেই বের হওয়ার চেষ্টা করবে। এখান থেকে বের হওয়ার চেষ্টা করলে তখন আপনার ক্ষতি হবে। মানে 3-4 আঙ্গুল, খুব একটা বেশি না, 3-4 আঙ্গুল, মানে 2 ইঞ্চি 3 ইঞ্চি আর কি, এর বেশি না। এখন বিষয়টা হচ্ছে প্রথমে আপনার এইটা বসানোর পরে একটু স্লোপ আর উঁচা রেখে এখানে কি করবেন, এই যে পাইপের গোড়াটা দেখেন, এই পাইপের গোড়া পর্যন্ত চতুর্দিকে মাটি দেবেন। এই পাইপের গোড়া ওইটা না, কিন্তু এই পাইপের গোড়া পর্যন্ত চতুর্দিকে মাটি বা বালি দিয়া ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে আপনার প্রথমেই কাজ হচ্ছে এটা গোবর পানি দিয়ে ফিল আপ করতে হবে। গোবর পানি দিয়ে আমরা কতটুকু ফিল আপ করবো, গোবর পানিটা কিভাবে দিব, একটা ড্রাম রাখবো, এখানে ড্রামে অর্ধেক গোবর দিব অর্ধেক পানি দিব। পানি দিয়ে এটা খুব ভালো করে গোলাবো, যত ভালো গোলানো হবে তত কিন্তু ভালো মানের আপনি গ্যাস পাবেন। এখন গোবর পানি দিয়ে যখন আপনি এখানে ঢেলে দিবেন, ঢালতে ঢালতে আপনার সবসময় খেয়াল রাখতে হবে আমাদের এই জায়গাটা আপনি উকি দিবেন। হ্যাঁ, যখন বসবে এই জায়গাটা উকি দিলে দেখেন, একটু আমার সাথে তাকান, ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসেন। এখানে উকি দিলে দেখেন ভিতরে একটা পাইপ আছে, ওই যে দেখা যাচ্ছে, দেখছেন? জি জি জি। অর্থাৎ ওই নিচে থেকে সংযোগটা উপরের দিকে আসছে। এই যে উপর থেকে আসছে, আসার পরে যে এখান থেকে একটু গোবর উকি দেবে, গোবর পানি উকি দিবে। যতক্ষণ এই গোবর পানি উকি না দিবে ততক্ষণ আপনি গোবর পানি দিতে থাকবেন। দিতে দিতে যখন ওখানে উকি দিবে আপনার এখন এই চাবিটা কি আছে, ছাড়া আছে। এই ছাড়া থাকা অবস্থায় দিবেন, সাথে সাথে কি করবেন, এটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার সাথে আর কোনো গোবর পানি দিতে হবে না। তার মানে আপনি বুঝে যাবেন আমার 3400 কেজি গোবর পানি হয়ে গেছে। কারণ আমরা যে বলি 3400 কেজি গোবর পানি দিবেন, এটা তো আর ওজন করে দেওয়া যাবে না। তাইলে এটা পরিমাপের বিষয়টা হচ্ছে কিন্তু আপনার ওখান থেকে নিচে থেকে উপরে উঠলেই আপনার বুঝতে হবে 3400 কেজি গোবর পানি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে চাবিটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আর কোনো আপনার কাজ নাই। 3 দিন 4 দিন অপেক্ষা করবেন, সেটা 5 দিন হইতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 7 দিনও হয় দেখেছি। ঠিক আছে, সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 7 দিন হতে পারে। তাই 7 দিনের ভিতরে যেটা হবে, এই গোবর পানি অটোমেটিক নিজে নিজে ভরতে থাকবে যখন আপনি চাবিটা বন্ধ করে দেবেন। আর গোবর পানি দেওয়া শেষ করতে হবে 24 থেকে 72 ঘন্টার ভিতরে। ঠিক আছে, 24 থেকে 72 ঘন্টার ভিতরে, মানে হ্যাঁ 3 দিন 72 ঘন্টার ভিতরে আপনি গোবর পানি দেওয়া শেষ করবেন, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। আর এর পরে দিলে যে হবে না তাও না, এর পরে দিলেও হবে, কিন্তু তখন পারফরমেন্সটা একটু ভালো পাওয়া যায় না। কারণ আপনার তো একদিক দিয়ে গোবর পানি দেবেন, যেহেতু চাবিটা ছাড়া আছে, আরেক দিক দিয়ে কী হবে, গ্যাস বের হয়ে যাবে। এই জন্য আপনি 24 ঘন্টার ভিতরে যদি দিয়ে এটা বন্ধ করে দিতে পারেন তাহলে আপনার জন্য ভালো, এবং ট্যাঙ্কিতে গ্যাসটা মজুদ হবে। যখন দেখবেন এখান থেকে হইতে হইতে এই পাইপটা দিয়ে ওভারফ্লো হবে অটোমেটিক, আর কিন্তু আপনার গোবর পানি দিতে হবে না। যখন এখান থেকে ওভারফ্লো হবে তখন বুঝে নেবেন আপনার এখানে গ্যাস জমা হয়েছে। এখন এই গ্যাসটা কিন্তু ব্যবহারযোগ্য না, এই গ্যাসটা আপনার ছেড়ে দিতে হবে শুধু। আবার কি করতে হবে, এই যে বন্ধ রেখেছিলেন 4 দিন 5 দিন, এখান থেকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন সব গ্যাসগুলো বের হয়ে গেছে। আবার এখান থেকে উকি দিবেন, উকি দেওয়ার পরে যখন দেখবেন গ্যাসের স্তরটা একদম যে তলানিতে চলে গেছে, তখন আবার কি করবেন, আবার চাবিটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে এভাবে আপনাকে আবার অপেক্ষা করতে হবে। সেটা 1 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে। অপেক্ষা করার পরে আবার যখন আউটলাইন থেকে বের হবে তখন আবার ছেড়ে দেবেন। এইভাবে সারবেন কয়বার, 3 বার। 3 দিন না কিন্তু 3 বার সারবেন।
পরবর্তীতে 4 বারের বেলা যেটা করবেন, 4 বারের বেলা আপনাকে করতে হবে আগে এখান থেকে 120 কেজি গোবর পানি, অর্থাৎ 60 কেজি গোবর 60 কেজি পানি গোলায় আগে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে 4 বারের বেলা যখন এখান থেকে দিবেন, আর এদিক দিয়ে তো এমনি দেখতেছেন পড়তেছে, তখন আবার গ্যাসটা ছেড়ে দেবেন। আগে গোবর পানি দিয়ে